সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই আমার পরপর দুরূদ শরীফ পাঠ করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। দোয়া কবুলিয়তের একটি পদ্ধতি বর্ণনা করা হয়েছে হাদিসে পাকে। দোয়া করার পদ্ধতি কি এবং কবুল হওয়ার পদ্ধতি কি? এই দোয়া কবুলিয়তের ব্যাপারে এসছে যে প্রথমে হামদ করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দুরূদ শরীফ পাঠ করো, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অতঃপর যা চাওয়া হয় আল্লাহ তাআলা তা দান করেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা মুনাজাত করি, দোয়া করি, কিন্তু আমাদেরকে সেই দোয়ার পদ্ধতিগুলোও জানা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দোয়া করার, দুরূদ পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27শে রজব মেরাজ থেকে আসার পর, শবে মেরাজে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াতে প্রায় 20,000 ওয়াক্ত নামাজ আদায় করেছে। কয় হাজার? 20,000 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। প্রায় 500টি জুমআ, 6টি ঈদের নামাজ আদায় করেছেন। এই নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আলোচনা এসেছে। হে সৌভাগ্যবান আশিকানে রসুল, আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পাঞ্জেগানা নামাজ আল্লাহ পাকের ওই মহান নিয়ামত যা তিনি আপন মহান দয়ায় বিশেষ করে আমাদেরকে দান করেছেন। আমাদের পূর্ববর্তী কোনো উম্মতকে এটা দান করা হয়নি। প্রিয় ইসলামী ভাইরা, নামাজ কার উপর ফরজ? প্রত্যেক বালিগ প্রাপ্তবয়স্ক নর নারীর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। এর ফরজিয়তকে, এটা যে ফরজ, ফরজ হওয়ার অস্বীকার করা এটা হচ্ছে কুফরি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, সে ফাসিক এবং গুনাহগার এবং দোজখের আযাবের অধিকারী। প্রিয় ইসলামী ভাইরা, আজ শতকোটি আফসোস যে আল্লাহ তাআলা আমাদেরকে এই নেয়ামত দিয়েছেন, নামাজকে আমাদের প্রতি ফরজ করেছেন, তারপরেও আমরা অনেকে অলসতার কারণে বিভিন্ন বাহানা দিয়ে আমরা নামাজকে কাজা করছি। প্রিয় ইসলামী ভাইরা, মহান আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 9, 10, 11 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, আর ওই সব লোক যারা নিজ নিজ নামাজ সমূহের প্রতি যত্নবান হয়, এসব লোকই উত্তরাধিকারী, যে তারা ফেরদাউসের উত্তরাধিকারী পাবে আর তাতে চিরস্থায়ী থাকবে।
জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী কারা? যারা নামাজ আদায়কারী। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কোনো ইবাদতের ব্যাপারে এতটুকু গুরুত্ব দেন নাই, অন্য কোনো ইবাদতের বিষয়ে এতটুকু তাগিদ প্রদান করেন নাই যতটুকু না তাগিদ আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে দিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কমবেশ ৮২ জায়গাতে নামাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে, আদায় করার ব্যাপারে আপনাকে আমাকে উৎসাহিত করেছে। মহান আল্লাহ তাআলা সূরা তোহার 14 নম্বর আয়াতে ইরশাদ ফরমালেন, আর আমার স্মরণের জন্য নামাজ কায়েম রাখ। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেখানে অন্যান্য বিভিন্ন তাসবিহ, তাহলিল, দুরুদ এর সমন্বয় তৈরি। এখানে আমি দাঁড়িয়ে আল্লাহ মহান এর তাকবীর দিচ্ছি, আল্লাহ তাআলার প্রশংসা করছি, কোরআনে পাকের তেলাওয়াত করছি, আল্লাহ তাআলাকে রুকু করছি, আল্লাহ তাআলাকে সেজদা করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করছি। নামাজ হচ্ছে অন্যান্য ইবাদতের একটি সমষ্টি। প্রিয় ইসলামী ভাইরা, কোরআনে পাকে আল্লাহ তাআলা আরো ইরশাদ ফরমান, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে নামাজ মুসলমানের জন্য সময় নির্ধারিত ফরজ। অর্থাৎ আপনার উপর আমার উপর এই নামাজটা একটি নির্ধারিত সময়ের জন্য ফরজ। ফজরের নামাজ আমার উপর ফরজ কখন থেকে? সুবহে সাদেকের পর থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত। জহুর আমার জন্য ফরজ কতক্ষণ? দ্বিপ্রহর থেকে নিয়ে ছায়ায়ে আসলি দ্বিগুণ হওয়া পর্যন্ত। আসরের নামাজ ফরজ কখন? ছায়ায়ে আসলি, অর্থাৎ আমার শরীরের ছায়া তার দ্বিগুণ হওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত। মাগরিবের সময়, এশার সময় এভাবে রয়েছে। অর্থাৎ এটা নির্ধারিত একটি ফরজ। প্রিয় ইসলামী ভাইরা, নামাজের অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম হচ্ছে নামাজ। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা হচ্ছে নামাজ। যেমনই ভাবে হাদিসে পাকে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যা সুনানে কুবরালিন নাসাইর মধ্যে রয়েছে, যে নামাজ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। তা আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা দিতে চাই, এর চাইতে উত্তম কোনো মাধ্যম নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আর কিতাবের মধ্যে আসছে সুবহানাল্লাহ, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের সুন্নত হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ অন্ধকার কবরের আলো, নামাজ কবরের আযাব থেকে মুক্তি দেয়, অভাবকে দূর করে দেয়, মানুষের হৃদয়ের পেরেশানিকে দূর করে দেয়। হ্যাঁ, আপনি যে কোনো পেরেশানিতে আছেন, এটা পরীক্ষিত একটি আমল। আপনি যে কোনো পেরেশানিতে আছেন, ওই পেরেশান অবস্থায় আপনি আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ আপনি আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলার দয়াতে ওই পেরেশানি অনেক অংশে কমে গেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটি মজার ঘটনা শুনি, যে নামাজ এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে কোথায় নিয়ে যায়। যেমনই ভাবে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত উয়ুনুল হেকায়াত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে হযরতে সাইয়্যিদুনা রাবিয়া বসরি আদাবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহা, নাম শুনেছেন তো না? রাবিয়া বসরি, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহা এর ঘরের মধ্যে একবার এক চোর আসলো। যখন ঘরের মধ্যে চোর আসলো, আসার পর চোর সবকিছু খোঁজাখুঁজি করছে, কিছুই পাচ্ছে না, শুধুমাত্র একটা লোটা। আগের দিনে লোটা ছিল, আমরা হয়তোবা আধুনিক সময়ে দেখি নাই এটা কেউ। বদনা হচ্ছে নল দেওয়া, আর নল ছাড়া যেটা গোল এটা হচ্ছে লোটা। এই লোটা পেল, বদনা পেল, আর কিছু পেল না। কেউ লিখেছে বদনা, কেউ লিখেছে লোটা, এটা পেল। সে কিছুই পেল না এটা ছাড়া। যখন সে চলে যেতে লাগলো, তখন
রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইয়া বললেন, যদি তুমি চোর হও তবে খালি হাতে যেও না। সেই চোর তখন বলতে লাগলো, আমি তো কিছুই পাইনি। তখন রাবিয়া বসরি আলাইহি রহমতুল্লাহ তাআলা আলাইহা বললেন, হে গরিব, এ বদনা দ্বারা ওযু করো আর রোমের মধ্যে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করো, এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে। এ কথা বলার পর ওই চোর সে ওযু করলো, ওযু করে রোমের ভিতর প্রবেশ করলো এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। তখন সাইয়েদুনা রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে প্রিয় আল্লাহ, এই ব্যক্তি আমার নিকট এসেছে কিন্তু সে কিছুই পায়নি, এবার আমি তাকে তোমার দরবারে দাঁড় করিয়ে দিয়েছি, তাকে আপন দয়া অনুগ্রহ থেকে বঞ্চিত করিও না। সেই চোর এবাদতের এমন মজা পেল, সারা রাত ব্যাপী সে এবাদতের মধ্যে মশগুল রয়ে গেল। সে রাতের শেষ ভাগ পর্যন্ত যখন নামাজে লিপ্ত ছিল, সেহরির সময় রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা তার নিকট আসলেন। সে সিজদারত অবস্থায়, ওই চোর তখন সিজদারত অবস্থায় ছিল, নিজের নফসকে তিরস্কার করছে আর বলতে লাগলো, হে নফস, যখন আমার প্রতিপালক আমাকে জিজ্ঞাসা করবে, আমার নাফরমানি করতে তোমার লজ্জা করেনি? যদিও তুমি আমার সৃষ্টি থেকে গুনাহকে গোপন রেখেছ, কিন্তু এখন গুনাহের বোঝা নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছ। হে নফস, যদি আমার প্রতিপালক আমাকে তিরস্কার করে, হায় হায়, আপন রহমতের দরবার থেকে দূরে সরিয়ে দেয়, আমি কি করব? সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলার কাছে বলছে, নিজের নফসের সাথে কথা বলছে। যখন সে অবসর হলো, তখন রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা জিজ্ঞাসা করলো, হে ভাই, রাত কিভাবে অতিবাহিত হলো? তখন বলতে লাগলো সেই চোর, আমি বিনয় নম্রতার সহিত আপন প্রতিপালকের দরবারে দাঁড়িয়েছিলাম, তখন তিনি আমার বক্রতাকে পরিশুদ্ধ করে দিল, আমার অপারগতা কবুল করে নিল, আমার গুনাহকে ক্ষমা করে দিল, আর আমাকে আমার লক্ষ্য স্থলে পৌঁছে দিলেন। অতঃপর ওই ব্যক্তির চেহারায় দুঃখ চিন্তাগ্রস্ত প্রভাব নিয়ে চলে গেল হযরতে সাইয়েদুনা রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা। তখন তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, এই ব্যক্তি তোমার দরবারে একটি মুহূর্ত দাঁড়িয়েছিল, তুমি তাকে কবুল করে নিয়েছ। আমি কখন থেকে তোমার দরবারে দাঁড়িয়ে আছি, আমাকে কি তুমি কবুল করবে না? তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে রাবেয়া, আমি তাকে তোমার কারণে কবুল করেছি এবং তোমার কারণে আপন নৈকট্য দান করেছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বাস্তবিকই আল্লাহর ওলিদের সোহবত এবং নামাজ, এটা আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে মকবুল করে দেবে। বলা হয়েছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। সেই নামাজটা পড়তে হবে আমাদেরকে। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে সাহাবায়ে কেরাম, আমাদের বাড়ির সামনে দিয়ে যদি কারো নদী থাকে আর কেউ যদি দৈনিক 5 বার ওই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কেরাম বলল, না ইয়া রাসূলুল্লাহ, থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ঠিক অনুরূপ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেবেন। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে অসংখ্য এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শীতের দিন সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববী থেকে বের হলেন। বের হয়ে একটি গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন, গাছ ধরে দেওয়ার পর, আমাদের শীতকালে যদি আমরা গাছের গাছ ধরে ঝাঁকি দিই, কি হয়? পাতা ঝরে যায় কিনা? ঝরে পড়লো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন কোনো বান্দা নামাজ আদায় করে, তার গুনাহগুলো এমনই ভাবে ঝরে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, সকল কিছুর সমাধান এই নামাজের মাঝে আছে।
কিন্তু হায় আফসোস, আমরা এই নামাজে আদায়ের ক্ষেত্রে অলসতা করে থাকি। মনে রাখবেন, আমাদের প্রত্যেকের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। ঈমানের পর সবচেয়ে বড় যেটা আমাদের উপর অত্যাবশ্যক বিষয়, সেটা হচ্ছে নামাজ। এই নামাজকে কোনো অবস্থাতেই কেউ কখনো এটাকে পরিত্যাগ করতে পারবে না। পিরানি পীর দস্তগীর সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহির রাহমার একটি ঘটনা আছে। তিনি যখন ইরাকের জঙ্গলের মধ্যে ইবাদতে মশগুল ছিলেন, রিয়াজতে মশগুল ছিলেন, কোনো খাবার পাচ্ছেন না, পানি পাচ্ছেন না। তো তিনি পিপাসার্ত ছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, পানি পান করার প্রয়োজন। সাথে সাথে আকাশের মধ্যে মেঘ জমে গেল, বৃষ্টি হলো। পিরানে পীর দস্তগীর সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহির রাহমা তখন ওই বৃষ্টির পানি পান করলেন। পান করার পর তিনি দেখতে পেলেন ওই মেঘমালার ভিতর থেকে একটি নুরানি ফোয়ারা, আলোর ফোয়ারা বের হয়ে আসছে, আলোকিত হয়ে যাচ্ছে। তিনি দেখলেন এবং শুনতে পেলেন ওখান থেকে একটি আওয়াজ আসছে ভেসে, হে আব্দুল কাদের, তোমার উপর থেকে আমি ফরজকে উঠিয়ে নিলাম, তোমার উপর থেকে ফরজকে উঠিয়ে নিলাম। এ কথা শোনার পর পিরানি পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী আলাইহির রাহমা তিনি ভাবলেন যে আমার উপর থেকে ফরজ উঠিয়ে নিল, কারণ এটা তো কোনো আমার পূর্ববর্তী তাবেঈন সাহাবায়ে কেরামদের কাছ থেকে উঠিয়ে নেওয়া হয় নাই। আমার থেকে যারা আরো অনেক ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, মর্যাদাওয়ালা, তাদেরকে আল্লাহ তাআলা ফরজকে তরক করার নাই, আমার উপর এটা হতে পারে না। তখন গাউস পাক আলাইহির রাহমা বলতে লাগলেন, এটা শয়তানের ওয়াসওয়াসা। তিনি ইস্তিগফার পাঠ করলেন। তখন সাথে সাথে শয়তান প্রকাশ হলো সেখানে। শয়তান ইবলিস প্রকাশিত হয়ে বলতে লাগলো, হে আব্দুল কাদের, তোমার এলেম তোমাকে বাঁচিয়ে দিয়েছে। তখন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলল, হে শয়তান মালউন ইবলিস, শুনো, আমার এলেম আমাকে বাঁচা নাই, আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে। তখন ইবলিস বলল, আমি এমনই ভাবে এলেমের দোহাই দিয়ে অসংখ্য কুতুবকে ধ্বংস করে দিয়েছি। এই ঘটনা থেকে আমরা জানলাম যে কোনো অবস্থাতেই নামাজকে তরক করার স্পেস, শরীয়তের মধ্যে আছে। 2 অবস্থায় শুধুমাত্র নামাজ তরক হবে। কয় অবস্থায়? 2 অবস্থায়। 1, যদি কেউ পাগল হয়ে যায়, পাগল হয়ে গেলে 6 ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে যায়, তখন আর তার নামাজ পুনরায় আদায় করতে হবে না। আর মহিলাদের ক্ষেত্রে হায়েজ নেফাস, যেটা মাসিক এবং বাচ্চা হওয়ার পরে হয়, রক্তস্রাব, সেটার জন্য মাফ রয়েছে। অন্য কোথাও নামাজ, আমি যত অসুস্থ হই না কেন, বেহুশি অবস্থায় যদি 6 ওয়াক্ত অতিবাহিত হয়ে যায়, তখন সেটা অন্য। কিন্তু এর পরে হলে আমাকে কাজা আদায় করতে হবে। অসুস্থ আছে, এরকম অসুস্থ যে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি না, আমাকে বসে আদায় করতে হবে। বসে আদায় করতে পারছি না, আমাকে শুয়ে ইশারাতে নামাজ আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজ, আপনি সফরে আছেন, গাড়ির মধ্যে ড্রাইভারকে বলেন থামানোর জন্য, বিমানে আছেন, ল্যান্ড করানো সম্ভব না, তখন আপনি বিমানের মধ্যে নামাজ আদায় করে নেন। আপনি নৌপথে আছেন, ট্রেনে আছেন, যেখানে থামানো সম্ভব থামান, আর যেখানে থামানো সম্ভব না, সেখানে আপনি সেই জায়গাতে আপনি নামাজ আদায় করে নিন। প্রিয় ইসলামী ভাইরা, নামাজ হচ্ছে নির্ধারিত সময়কৃত ফরজ। এটাকে অত্যাবশ্যকভাবে আমাদেরকে আদায় করতে হবে। আমরা শুনলাম পিরানি পীর দস্তগীর আলাইহির রাহমার ঘটনা, অন্যান্য ওলিদের ঘটনা। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের অনেকে বলে, আরে আমি স্বপ্নে দেখেছি, আমার নামাজ পড়তে হবে না। অনেকে আবার বলে, আমি এরকম এক সেজদা দিব, এক সেজদা দিয়ে কাম করে নিব সবকিছু। মনে রাখবেন, এক সেজদা দিয়ে যদি কামার হয়ে যেত, তাহলে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদেরকে কষ্ট দিতেন না। আল্লাহ তাআলা তার বান্দাকে কষ্ট দিতেন না। এটা নির্ধারিত ফরজ, অতএব আমাকে এই ফরজ আদায় করতে হবে। যে বলে যে আমি নামাজ আদায় না করলেও হয়ে যাবে,
বা এমন তেমন অমুক পীর সাহেবে বলেছে, তমুক পীর সাহেবে বলেছে, মনে রাখবেন যে নামাজকে তরক করে নিঃসন্দেহে সে প্রতারক। সে কি? প্রতারক। আমার গাউসে পাকের চাইতে তো বড় কোনো পীর নাই, আছে? খাজা পিয়ার চেয়ে, মুজাদ্দিদ আল ফেসানির চেয়ে, বাহাউদ্দিন নকশবন্দির চেয়ে? আরে তাদের তো আকা ও মাওলা যিনি, যারা সাহাবাই কেরাম, ঠিক না? যাদের আকা ও মাওলা তাদের অনেক ঊর্ধ্বে সাহাবাই কেরাম। কোন সাহাবী কি এক ওয়াক্ত নামাজ কাজা করেছে? কখনোই না। তারা কি তরিকতের পথে চলে নাই? তারা কি রুহানিয়াত অর্জন করে নাই? নিঃসন্দেহে কোন আল্লাহর ওলি, প্রিয় ইসলামেরা মনে রাখবেন, গাউসে পাক যাকে ওলিদের সরদার বলা হয়, আর গাউসে পাক বলেন সাহাবায়ে কেরাম। এবং কোন কোন বর্ণনায় আসছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে যুদ্ধের ময়দানে ঘোড়াকে দাপড়িয়ে গিয়েছেন, ওই ঘোড়াকে চালানোর সময় ঘোড়ার মধ্যে ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলাবালি উঠত, ওই ধুলার যত ইজ্জত আমার গাউসে পাকের সেই ইজ্জত না। তার মানে সাহাবাই কেরামকে আল্লাহ তাআলা কত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। ওই সাহাবাই কেরাম 5 ওয়াক্ত নামাজকে আদায় করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরাও ইনশাআল্লাহ তাআলা নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। কোনো ধোঁকা, আসওয়াসা, কোনো ধরনের কাজ যেন আমাদেরকে নামাজ থেকে বিরত না রাখে। মনে রাখবেন, আপনি মানসিক সমস্যায় আছেন, নামাজে দাঁড়িয়ে যান। অর্থনৈতিক সমস্যায় আছেন, খুশু খুদুর সাথে আপনি নামাজ আদায় করেন। পারিবারিক সমস্যায় আছেন, যত ধরনের আমরা ঘটনা শুনলাম, ওই আল্লাহর ওলি তাকে যখন বন্দি করে জেলখানাতে নিয়ে গেছে, শিকল দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু সেখানেও তিনি কি করেছেন? নামাজ আদায় করেছেন। নামাজ ছাড়া কোনো অবস্থাতেই যেন আমরা, যত বড় ইবাদত, প্রিয় ইসলামী ভাইরা, ঈমানের পর সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কি? নামাজ। এই নামাজকে আমাদেরকে সর্ব অবস্থায় সঠিকভাবে আদায় করতে হবে। কোনো অবস্থাতে যেন আমরা এই নামাজকে পরিত্যাগ না করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। হ্যাঁ, কোরআনে পাকে আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ ফরমান, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং নিশ্চয়ই নামাজ অবশ্যই ভারী, কিন্তু তাদের জন্য নয় যারা আন্তরিকভাবে আমার প্রতি বিনয়ী। কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলেছেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আমার নিকট সাহায্য চাও। কিসের মাধ্যমে? পেরেশানিতে আসবো, এটাই স্বাভাবিক। পৃথিবীতে যখন আমরা আসছি না, আসার সাথে সাথে পেরেশানিতে পড়ে গেছি। মায়ের পেট থেকে আসে, এসেই কি করেছি? চিৎকার দিয়েছি, পেরেশান শুরু। সারাটা জীবন যত অর্থশালী হোক না কেন, আপনার যত ক্ষমতা থাক না কেন, আপনি যত ধনী হন না কেন, পেরেশান কিন্তু আপনাকে ছাড়ছে না। ছাড়ছে? বরং যার কাছে যত মাল তার পেরেশানি, যার কাছে যত ক্ষমতা তার পেরেশানি তত বেশি। এই পেরেশানির মুক্তির সলিউশন কি? পথ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা আমার নিকট সাহায্য চাও, সহযোগিতা চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। যদি আমরা এটা করি, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ, নিশ্চয়ই নামাজটার ভারী তাদের জন্য না যারা আন্তরিকভাবে আমার প্রতি বিনয়ী, অর্থাৎ যারা প্রকৃত বান্দা, তাদের কাছে নামাজ ভারী না। কিন্তু যারা মুনাফিক, যাদের হৃদয়ের মধ্যে কপটতা আছে, মুসলমান হয়েছে কিন্তু পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারে নাই, মুসলমান হয়েছে কিন্তু আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে মানতে পারে নাই, তাদের কাছে নামাজটা কঠিন। হাদিসে পাকে আসছে, মুনাফিকদের জন্য ইশারের নামাজ আর ফজরের নামাজ হচ্ছে অত্যন্ত ভারী, কঠিন। তারা এই নামাজের মধ্যে অলসতা করে, মুনাফিকরা। এখন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি এবং আপনি, আমরা আমাদেরকে ওজন দেই এবার এই হাদিসে কারিমার আলোতে। আমি কোন কোয়ালিটিতে আছি? আমি কি মুমিনের মধ্যে আছি? এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন নামাজটা ভারী, কিন্তু মুমিনদের জন্য না, মুনাফিকদের জন্য। তা আমার কাছে কষ্ট অনুভব হয় কিনা? যদি হয়ে থাকে তাহলে এটা থেকে উত্তোলন হতে হবে আমাকে।
যদি আমি মুমিনের কাতারে যেতে চাই। আর যদি না চলো, কারণ এই পৃথিবীতে আমরা আসছি একেবারে অল্প সময়ের জন্য, ঠিক না ভাই? খুব তাড়াতাড়ি চলে যাব, খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। আসুন না আমরা নিজেদেরকে মুমিনের কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করি, নিজের নামাজটাকে পরিপূর্ণরূপে আদায় করি। যত প্রকার পেরেশানি আছে আমরা সেই পেরেশানির সমাধান পাবো নামাজের মাধ্যমে। আমরা নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। হ্যাঁ, আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে হবে, কারণ আল্লাহ তাআলা হচ্ছে সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি যাকে খুশি সাম্রাজ্য দেয়, যাকে খুশি বেইজ্জতি করে, যাকে খুশি আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদশালী করেন, যাকে খুশি আল্লাহ তাআলা ভিক্ষুক বানিয়ে দেন। আমরা দেখেছি জ্বলন্ত প্রমাণ। তো আসুন না প্রিয় ভাই, ওই হাকিকতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমার মাথাটাকে নুইয়ে দেই, আমার কপালটাকে লাগিয়ে দেই 5 ওয়াক্ত। এই নামাজের মধ্যে একটা তো আছে শরীয়তের প্রয়োজন, শরীয়তের বিধিবিধান, রুলস রেগুলেশন, আরেকটা আমাদের ব্যক্তিগত ফায়দা। ব্যক্তিগত ফায়দা কি? যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার শারীরিক যত সমস্যা, মেজর সমস্যা, পরিপূর্ণ সুন্নত আদায় করে যদি কেউ আদায় করে নামাজ, রুকু সঠিকভাবে করে, সেজদা সঠিকভাবে করে, তাহলে তার শরীরের বিভিন্ন পেরেশানি থেকে, রোগ বালাই থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখবে। এবং এটা একেবারে গবেষণালব্ধ তথ্য হচ্ছে এটা, মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা কম, মুসলমানের মধ্যে মানসিক রোগীর সংখ্যা কম সারা পৃথিবীর মধ্যে। কারণ কি? খুঁজে পাওয়া গিয়েছে এর মূল কারণ হচ্ছে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করে থাকে, এবং অসংখ্য রোগের থেকে মুক্তির মাধ্যম হচ্ছে এই নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ধর্ণা দেই। দেখবেন আল্লাহ তাআলার কাছে যদি আমি সাহায্য চাই না নামাজের মাধ্যমে, আমার সকল পেরেশানির রাস্তাগুলো দূরে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।